স্মারকলিপি জমা দিতে ভারতীয় হাইকমিশনে যাচ্ছেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ৬ জন প্রতিনিধি। এর আগে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রায় বাধা দেয় পুলিশ। পরে পুলিশের সাথে কথা বলে ৬ প্রতিনিধি যাওয়ার অনুমতি পান। ভারতীয় দূতাবাস অভিমুখে বিএনপির ৩ সংগঠনের পদযাত্রা নিয়ে আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতে মালিবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। যৌথ পদযাত্রায় মানুষের ঢল দেখেছিলাম আমরা, তো এখন পদযাত্রাটি কোন পর্যায়ে রয়েছে, আর স্মারকলিপি কি তারা কখন দিতে পারেন বা দিয়েছেন কিনা, নেতাকর্মীরা কি বলছেন এই বিষয়ে? দেখুন, বাংলাদেশ নিয়ে ভারতের বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে মূলত বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচি বেলা 11:30টায় শুরু হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা। সেই পদযাত্রা রামপুরা ব্রিজ অর্থাৎ টিভি সেন্টার এলাকায় এসে পৌঁছালে এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয়। এরপরে একটি প্রতিনিধি দল অর্থাৎ 3 সংগঠনের যে আজকের কর্মসূচি, এই কর্মসূচিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের 6 জন প্রতিনিধিকে নিয়ে তাদের যে বক্তব্য স্মারকলিপি সেটি ভারতীয় দূতাবাসে পৌঁছে দিতে পুলিশ তাদেরকে সেদিকে নিয়ে যাচ্ছে এখন। আর নেতাকর্মীরা এখন পর্যন্ত সড়কে অবস্থান করছেন। এখানে যে বিষয়টি লক্ষ্য করা গেছে যে সকাল 10টায় কর্মসূচি শুরু হয় নয়াপল্টনে। এখানে বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে মূলত এখানে 3 সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন আজকের এই কর্মসূচিতে। তাদের বক্তব্য হচ্ছে, দেশ স্বাধীনের পরও বাংলাদেশ নিয়ে ভারত বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে একের পর এক। প্রতিটি ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি শুরুতেও সোচ্চার ছিল, এখনো সোচ্চার আছে এবং ভবিষ্যতেও সোচ্চার থাকবে। এবং সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে, সেই সমাবেশে নেতারা যে বিষয়টি বলেছেন যে ভারতকে সতর্ক করা হচ্ছে যাতে বাংলাদেশ নিয়ে ভবিষ্যতে এই ধরনের আর কোনো মিথ্যাচার, ষড়যন্ত্র, চক্রান্ত না করে। যদি ভবিষ্যতে ভারত বাংলাদেশকে নিয়ে এরকম ষড়যন্ত্র বা মিথ্যাচারে লিপ্ত থাকে, সেক্ষেত্রে শুধু এই রাজপথের কর্মসূচি নয়, যে কোনো কর্মসূচি, যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন যে রয়েছে দলটির, তারা সবাই প্রস্তুত বলে জানিয়েছেন নেতারা। আর এখানে যে বিষয়টি লক্ষ্য করা গেছে, মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবার পর নাইটেঙ্গেল, কাকরাইল, মালিবাগ মোড় হয়ে এটি এখন রামপুরা টিভি সেন্টার এলাকা যে রয়েছে, সেই টিভি সেন্টার এলাকার সড়কের এক অংশ অর্থাৎ এক অংশ কিন্তু যান চলাচল এখনো বন্ধ রয়েছে। বলা চলে 2 ঘন্টা হতে চললো এই সড়কের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এখানে তারা অবস্থান নিয়ে আছেন। ধারণা করা হচ্ছে স্মারকলিপি যখন এম্বাসিতে বা দূতাবাসে পৌঁছে দেওয়া হবে, সেখান থেকে তাদের যে প্রতিনিধি দল তারা এখানে এসে পৌঁছে একটি সমাপনী বক্তব্য দেবেন। এরপরই তারা আজকের কর্মসূচি তারা স্থগিত করবে, এটি আমরা জেনেছি। আর আজকের এই কর্মসূচি ঘিরে কিন্তু আমরা দেখেছি যে শুধু ঢাকা মহানগরের যে 3 সংগঠনের নেতাকর্মী তা নয়, এখানে ঢাকার আশপাশের যে কয়েকটি জেলা রয়েছে, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ আশপাশের যেসব জেলার এই সংগঠনের নেতাকর্মী আছেন তারাও অংশ নিয়েছেন। এখানে কিন্তু বিএনপির যে মূল সংগঠন, সেই মূল সংগঠনের কর্মসূচি কিন্তু এটি নয়। আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে এটি হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যদি ভারত এখনো তাদের মিথ্যাচার, ষড়যন্ত্র এসব বন্ধ না করে, তাহলে ভবিষ্যতে মূল দল অর্থাৎ বিএনপির নেতৃত্বে তারা আরো বড় পরিসরে এই প্রতিবাদ জানাতে কর্মসূচি গ্রহণ করবে তারা। এবং সেই সাথে তারা ভারতকে আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছে যে কোনো মূল্যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে বিএনপি আবারও 71-এর মতো দেশকে রক্ষার জন্য প্রয়োজনে অস্ত্র হাতে নিতেও প্রস্তুত, এমন বক্তব্য আজকের এই সমাবেশে দিয়েছেন নেতারা। ধন্যবাদ শরীফ, আপনি সাথেই থাকবেন। এই পদযাত্রা বিষয়ে আরো জানাতে মৌচাক থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, মৌচাকের দিকে এই পদযাত্রার জমায়েত কেমন দেখছেন, এবং যেহেতু আজকে রবিবার, সপ্তাহের প্রথম কর্মদিবস, এখানে ট্রাফিক ব্যবস্থাপনার উপর আসলে কতটা প্রভাব পড়ছে, কেমন দেখছেন ট্রাফিক ব্যবস্থাপনা? আমি আসলে মৌচাকে না, আমি আছি রামপুরা ব্রিজে ঠিক যেইখানে পুলিশের বাধার মুখে বিএনপির 3 সংগঠনের যে পদযাত্রাটি শেষ হচ্ছে, ঠিক সেই জায়গাটিতে রয়েছে। আমি এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি। এই মিছিলটি, যেমনটি আমার সহকর্মী শরীফ জানাচ্ছিলেন, যে মিছিলটি আসলে নয়াপল্টন থেকে শুরু করে সেখানে শান্তিনগর হয়ে মালিবাগ হয়ে একেবারে রামপুরার যে সড়কটি, সেখান থেকে এসে রামপুরার যে ব্রিজের যে গোড়াটি রয়েছে, ঠিক সেখানে এসে আসলে তারা আসার পরই পুলিশের বাধার মুখে পড়ে। এবং আমরা দেখেছি তখন তারা বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন, তারা বিভিন্ন
বিভিন্ন রকমের ভারত বিরোধী স্লোগান দিতে থাকে এবং ভারতের গণমাধ্যম যেরকম অপপ্রচার চালাচ্ছে, তার পাশাপাশি দূতাবাসে যে হামলার ঘটনা ঘটেছে সেটির প্রতিবাদী তারা মূলত আজকের এই কর্মসূচি পালন করছে এবং তারা এখানে সেই মিছিলটি তারা স্লোগানটি তারা এখান থেকে দিচ্ছিল। এবং তারপরে আমরা দেখেছি যে পুলিশ এখানে কিন্তু তাদেরকে পথ রোধ করে এবং তারা অনেকটা বলা যায় যে মীমাংসিতভাবেই তারা তাদের যে প্রতিনিধি দল, বিশেষ করে তিনটি যে দল রয়েছে, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, তাদের দুজন করে প্রতিনিধি, সভাপতি এবং সাধারণ সম্পাদক, তারা কিন্তু তাদের যে 6 জন, এই 6 প্রতিনিধি নিয়ে তারা আমরা দেখেছি পুলিশের 3টি গাড়িতে করে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে ভারতীয় দূতাবাস এবং সেখানে গিয়ে তাদের যে স্মারকলিপিটি রয়েছে, মূলত তাদের যে প্রতিবাদ লিপিটি রয়েছে সেটি তারা সেখানে জমা দিবেন এবং তারপরে যেমনটি শরীফ জানাচ্ছিলেন যে সেটা জমা দেওয়ার পরে তারপরে তারা এখানে এসে তারপরে তারা হয়তো একটা সমাপনী বক্তব্য দিবেন এবং সমাপনী বক্তব্যের পর তারপরে এখান থেকে তাদের আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা এখান থেকে শেষ করবেন। এবং তারা যেটি বলছেন যে এখানকার যে সকল 3 সংগঠনের যারা নেতারা আছেন তারা যেটি বলছেন যে তারা যদি এরপরেও ভারত তাদের বর্তমান যে কর্মকাণ্ড সেটি থেকে সরে না আসে তাহলে তারা কঠোর কর্মসূচি বা কঠোর আন্দোলনের মধ্য দিয়ে তারা কিন্তু আসলে যাবেন। সব মিলিয়ে বলা যায় যে পদযাত্রাটি হয়েছে সেটি কিন্তু অনেকটা শান্তিপূর্ণভাবেই হয়েছে এবং এখানে বাধার মুখে পড়লেও কিন্তু কোনো রকমের সহিংস ঘটনা ঘটেনি। আমরা দেখেছি যে বিএনপি এবং ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা খানিকটা কথা বলেন, কথা বলেই তারা সিদ্ধান্ত নেন যে তারা 6 জন সেখানে যাবেন এবং গিয়ে তাদের যে বক্তব্য সেটি তারা উপস্থাপন করবেন। এবং সেই অনুযায়ী আমরা এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। তারা যেটি বলছেন যে সেখান থেকে স্মারকলিপি দিয়ে আসার পরে তারা এখানে সমাপনী বক্তব্য দিবেন, তারপরে পরবর্তী যে কর্মসূচি সেটি হয়তো এখান থেকে ঘোষণা করা হতে পারে। রামপুরা থেকে এবং এর আগে মালিবাগ থেকে পদযাত্রার বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।